আজকের রেসিপিটা বাজি ধরে বলতে পারি, একবার যাকে তৈরি করে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম একটা নাস্তার রেসিপি নিয়ে। চলুন দেখতে থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো প্রথমে আমি এখানে সলিড যে চিকেন, হাড্ডি ছাড়া, সেটা একদম ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি আমার ইচ্ছে মতো চিকেন নিয়েছি, আপনারা আপনার ছেলে ইচ্ছে মতো নিতে পারেন। তো এখানে আমি নিয়েছি একটা আলু, একদম কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে অফ ক্যামেরা তারপর আলুটা নিয়েছি। তো অবশ্যই এই আলুগুলা কুচি করে কাটতে হবে। তো এখানে আলু আর চিকেন অ্যাড করে নিয়েছি। তো এখানে আমি লাগবে একটা ডিম। তো আমি এই চিকেন আর ডিম আর আলু দিয়ে একটা পুর তৈরি করব। তো প্রথমে আমি চুলাতে দিয়ে দিলাম একটা প্যান। তো এখানে আমি দিয়ে দিলাম তেল, আর দিয়ে দেবো পেস্ট, হাতে করে পেস্টটা দিয়ে দিলাম, কিছু মনে করবেন না। তেলটা একটু লাল দেখার কারণ এই তেল দিয়ে আমি নাস্তা আরেকটা ভেজেছি তাই। তো এখন আমি পেস্টটা একটু হালকা করে ভেজে নেব, যেন পেস্ট থেকে একটু কাঁচা স্মেলটা চলে যায়। তো এখানে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, মানে একবারে করা। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমি এখানে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। সব কিন্তু আমি 1/2 টেবিল চামচ করে দিয়েছি এখানে। আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। ঝালের পরিমাণটা আপনাদের নিজের ইচ্ছা মতো করে নেবেন। তো এখানে আমি কোনো পানি অ্যাড করব না, অল্প হিটে তারপরে এই মশলাগুলো ভেজে নেব। তো আমার মশলাগুলো কিন্তু অলরেডি ভাজা শেষ। তো এখানে আমি দিয়ে দেবো সেই চিকেনগুলা। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আপনাদেরকে ধন্যবাদ জানাতে আমার ভালো হবে বা সুবিধা হবে, যেটাই বলুন ওটাই। তো আমি এখন কিন্তু চিকেনগুলো কিন্তু আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে চুলার হিটটি একটু বাড়িয়ে দিবেন, তা না হলে চিকেন থেকে কিন্তু অনেকটা পানি বের হয়। তো এখানে আমি দিলাম কেটে রাখা সেই কুচি কুচি করা আলুটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তবে আপনারা আলুর পরিবর্তে এখানে অন্য সবজি অ্যাড করতে পারেন। এখানে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ, আর দিয়ে দিলাম আমি এখানে গরম মশলা। ভেজে রেখে আমি ভেজে তারপর গুঁড়ো করে দিয়েছি গরম মশলা, কারণ চিকেন যেহেতু একটু গরম মশলা তো দেওয়াই লাগবে। তো এভাবে করে আমি একদম চিকেনটা আলুটা একদম সুন্দর করে ভেজে নিব। আলুটা যেন ভালো করে সিদ্ধ হয় এরকম করে। আর এখানে আমি কোনো রকম পানি অ্যাড করব না। তো এখানে আমি দিয়ে দেবো একটা ডিম। তো আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন, আমার হাতের কাছে ডিম ছিল তাই আমি এখানে ডিমটা অ্যাড করে দিয়েছি। আর এই নাস্তাটা যে কতটা হেলদি সেটা আপনারা তো দেখলেই বুঝতে পারতেছেন। আপনাদের সোনামণিদের টিফিনে এই নাস্তাটা দিতে পারেন, বা সকালে বিকালে এই নাস্তাটা রাখতে পারেন, বা একটা মেহমান আসলে এই নাস্তাটা রাখতে পারেন। ভীষণ ভীষণ হেলদি একটা নাস্তা। একবার হলো বাসায় ট্রাই করবেন এই রেসিপিটা দেখে। তো আমার কিন্তু অলরেডি এই পুরটা একদম তৈরি করা শেষ, ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন আলু সব কিছু সিদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে আমি সাইডে রেখে দেবো। তো এখানে আমি একটা ডো তৈরি করে নেব ময়দা দিয়ে। তো এখানে আমি 1.5 কাপ ময়দা নিব। আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন, বা ময়দা আটার পরিবর্তে বাড়িয়ে কমে নিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিব রেগুলার রান্নার তেল 1 টেবিল চামচ। তো এখানে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ, আর এখানে আমি দেবো ইস্ট 1 টেবিল চামচ। ইস্ট দেওয়ার কারণে এই নাস্তাটা অনেকটা ক্রিস্পি হবে আর অনেকটা সফট হবে আর ফুলবে নাস্তাটা। যেহেতু এটা ময়দা, কারণ এখানে একটু সিদ্ধ করলে নরম হতো, কিন্তু ইস্ট দেওয়ার কারণে এখানে নরম হবে। আমি সিদ্ধ করে নেই আর গরম পানিও অ্যাড করব না। তো এখানে আমি দিব নর্মাল টেম্পারেচারের পানি, অল্প অল্প করে। আপনারা যদি এখানে ইস্ট স্কিপ করতে চান তাহলে এখানে একটু গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই নাস্তাটা নরম হবে। তো আমার কিন্তু একটা সফট ডো তৈরি করা হয়ে গেছে। তো এটাকে আমি মাত্র 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। আমার হাতে সময় নেই, আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে আপনারা আধা ঘন্টা রেখে দিতে পারেন। তো আমি একটা ফ্রিতে এখন সেই ডোটা নিয়েছি, এখন আরও ভালো করে একটু মথে নেব, আর এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। দেশ এবং দেশের বাইরে থেকে নতুন এবং পুরাতন বন্ধুরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুদেরকে বলবো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবে। তো আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে তারপর ছোট ছোট করে রুটি তৈরি করে নেব।
আমার কিন্তু অলরেডি একটা রুটি তৈরি করা শেষ। এখানে আমি একটা ডিজাইন দিব। আপনারা চাইলে ডিজাইন ছাড়াও করতে পারেন, আপনাদের ইচ্ছে মতো ডিজাইন করতে পারেন। তো দেখুন, দেখলেই তো বুঝতে পারতেছেন একটা আমি যে জালিদার চামিচ থাকে সেটা দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি। দেখুন, আপনাদের ইচ্ছে মতো আপনারা করলে করতে পারেন, না করলে কোনো সমস্যা নেই। আমার মতো ডিজাইন করতে হবে এমন কোনো কথা নেই। তো এখানে আমি দিয়ে দিলাম সেই পুরটা, চিকেনের, আলু, ডিমের। তো এখন চিকেনটা দিয়ে তারপর ভালো করে মুখটা বন্ধ করে দেব। আর এখানে আমি একটা কলম দিয়ে তারপর একটু ডিজাইন করব, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি শুরুতেই বলছি আমার মতো ডিজাইন করতে হবে তা কোনো কথা নেই, কিন্তু সেম প্রসেসে এইভাবে আপনারা নাস্তাটা তৈরি করবেন একই নিয়মে, আমি যেভাবে ঘরোয়া উপকরণ দিয়ে এই নাস্তাটা তৈরি করেছি। তো এই যে দেখুন, একটা কলম নিয়েছি, কলম দিয়ে আমি চেপে চেপে একটু সামনের দিকে একটু ডিজাইন করে দিয়ে দিলাম। তো এভাবে আমি সবগুলো পিঠা বা নাস্তা যেটাই হোক তৈরি করে নিব। তো আমার সবগুলো নাস্তা তৈরি করা শেষ, এবার চলে যাব ভাজতে। কতটা সুন্দর দেখুন। তো আমি চুলাতে কিন্তু এখানে অল্প তেল মানে আগে বসিয়ে রেখেছি যেন ঝটপট ভাজা হয়, সময় নষ্ট না করে অল্প তেল দিয়েছি। আর এই নাস্তাটা অল্প তেলেই ভাজলে ভালো হয়, আর এই গরমে তেল না খাওয়াটাই খুবই ভালো। তো আমি অল্প তেলেই এই নাস্তাটা ভেজে নেব। আমার চ্যানেলে আমি সবসময় সহজ রেসিপি দিয়ে থাকি, আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। আমার চ্যানেলে অনেক কিছু শেখার আছে, অনেক সহজ রেসিপি দিয়ে থাকি। তো এভাবে উল্টে পাল্টে তারপরে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আর এই নাস্তাটা কতটা ফুলছে সেটা আপনারা তো স্ক্রিনে দেখতেই পারছেন, একদম ফুলে বড় হয়ে গেছে। যারা ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারে আমাদের ভিডিও বানাতে আগ্রহী জাগে। তো দেখুন, এভাবে কিন্তু আমি ভেজে নেব। তো অনেকটাই কিন্তু একদম একটু ব্রাউন কালার হয়ে গেছে, আর ভাজবো না আমি, তাহলে শক্ত হয়ে যাবে। এভাবে ভেজে আমি নামিয়ে নেব। তবে এই নাস্তাটা আমাদের বাসায় বানিয়েছি, আমার প্রেমে না পড়ে আমার নাস্তার প্রেমে পড়ে গেছে সবাই। কি বলবো আর, মানে হাজব্যান্ড বাচ্চা তো পুরোই পাগল হয়ে গেছে, মানে কি একটা নাস্তা বানাইছি এত সুন্দর, মানে একটা দুইটা খেলে তাদের মন ভরে নাই। তো এভাবে করে আমি তুলে নেব নাস্তাগুলো, আর সবগুলো অফ ক্যামেরায় ভেজে নেব। সব তো আর দেখানো যায় না, লং ভিডিও সবাই দেখতে চায় না, দুঃখিত, এই কারণে সব দেখাতে পারছি না। তো আমার সবগুলো কিন্তু ভাজা শেষ। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার, দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয়। তো আপনাদের কাছে যদি বিন্দু পরিমাণও আমার রেসিপিটা ভালো লাগে, অবশ্যই একটু শেয়ার করে দিবেন। তো দেখুন, আর অনুরোধ রইল আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো কতটা ফুলছে আর কতটা ক্রিস্পি দেখুন, একদম, আর কি বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। দেখলেই মন চায় খাই আর তৈরি করি। দেখুন, একদম ফুলে এমনি চাপ দিলে ফুলে যায়, এদের দেখুন কতটা সুন্দর। তো রিকোয়েস্ট রইল বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।